টপিক্সটা নিয়ে কথা বলবো, ফেব্রিক নিয়ে কথা বলবো। আমি যদি এই টপিক্স নিয়ে কথা বলি আপনারা টোটালটাই বুঝবেন, তাই আমার কর্ম পরিকল্পনার উপরে আমি ফেব্রিকে চলে যাব। যে ফেব্রিকে গেলে ধরেন আমার ফেব্রিক কোনো বায়ার চায় 25 ইঞ্চি বাই 25 ইঞ্চি, 25 সিএম বাই 25 সিএম, কোনো বায়ার চায় 50 সিএম বাই 50 সিএম, কোনো বায়ার চায় 35 সিএম বাই 35 সিএম। এখন আমি যদি একটাই করি 50 বাই 50 করি, কোনো বায়ারের কোনো কৈফিয়ত থাকবে? তাই আমরা আজ এই টপিক্সটার উপরে আমি টোটাল একটা প্রেজেন্টেশন দিব এবং এইটার উপরে একটা ম্যানুয়াল দাঁড়া করাবো। এই দাঁড়া করে এই ম্যানুয়ালটার উপরে আমরা টোটাল এটা শেষ করব, তখন একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষা এটা কেপিআই আমরা আমাদের কাজ হচ্ছে এই ফেব্রিকের কি কি প্রসিডিউর আছে। ফার্স্ট, ফেব্রিক ইনভেন্টরি। তারপরে সে সিঙ্কেস, 100% রোল সিঙ্কেস। তারপরে সে গিয়া ব্ল্যাঙ্কেট, তারপরে সে গিয়া টুইস্টিং না কালার। এই রুল করার পরে সে গিয়া শেড পেন, তারপরে হচ্ছে জিএসএম, তারপরে হচ্ছে গিয়া এসকিউ চেক, যেটা টুইস্টিং যেটা বলে নাকি এসকিউ বলে আর টুইস্টিং বলে এসকিউ। তারপরে হচ্ছে গিয়া কালার কন্টিনিউটি কন্ট্রোল। আর রুবেল আর কিছু আছে রে? কালার কন্টিনিউটি ইপিউ 7 নাম্বার কি 7 নাম্বার কালার রেভলিউশন টুইস্টিং এসকিউ টুইস্টিং ইন্টারনালি। এখন দেখেন আপনারা একটু বুঝিয়ে দিয়েন একটা ফেব্রিকে এই ফেব্রিকের উপরে আমরা কি কি কাজ করি। আচ্ছা, এই জিনিসটা আপনাদের জানা থাকলে আপনাদের কি সুবিধা না অসুবিধা? হ্যাঁ, ফেব্রিক আচ্ছা এখন আসেন এই যে ফেব্রিকটা ফার্স্ট আমি আজকে ডিসকাস করব এই 9টা পয়েন্ট নিয়ে। এই 9টা পয়েন্টের উপরে আপনারা কাজ করব। এই 9টা পয়েন্ট আপনাদেরকে জানা থাকতে হবে। আপনারা জানলে হাসিব এটা কি আপনাদের সুবিধা না অসুবিধা? এখন আসুন ইনভেন্টরিটা কেন। আপনারা যখন এই অর্ডারটা কনফার্ম হয়, যে কোনো একটা স্টাইল এই মনে করেন এই স্টাইলটা কনফার্ম হয়েছে, কথা বলেন না, এই স্টাইলটা কনফার্ম হওয়ার পরে এটার অর্ডার কোয়ান্টিটি কত মনে করেন 10,000 পিস। তাহলে আমাদের কিন্তু মার্সাইডাইজার একটা দিয়ে দেয়, বিএম চার্ট দিয়ে দেয়, ফ্যাব্রিক বুকিং, এটা ফ্যাব্রিক কত আগে কনজাম্পশন দিয়ে দেয় না, মানে আগে একটা কি বলে পিএইতে একটা কনজাম্পশন করে কত, যে এটা ফ্যাব্রিক বুকিং আছে 5,000 গজ সাপোজ। সেই 5,000 গজ ধরেই কিন্তু তারা কি করে একটা ইনভেন্টরি রিপোর্ট করে বেসড অন বিএম চার্ট। আমার এটা বুকিং অনুসারে ফ্যাব্রিক রিসিভ হয়েছে কি হয় নাই, না হইলে ফ্যাব্রিক যে করে সে একটা রিপোর্ট তৈরি করে যে আপনার এটা বুকিং দিয়েছেন 5,000 গজ, বাট আমি পাইছি 4,500 গজ। এই 500 গজ ফ্যাব্রিক শর্ট আছে। কোথেকে পাই? বেসড অন বুকিং থেকে পাই। এই ফ্যাব্রিকের একটা সিস্টেম আছে, এই ফ্যাব্রিকটা ইনস্পেকশন করে সাপোর্ট এটা 1 বাই 1 আসেন, আমি আপনাদেরকে দেখাই। এখন আসেন ইনভেন্টরিটা হচ্ছে বেসড অন বুকিং অনুসারে আমি কত পাইলাম সেই হিসাবে একটা রিপোর্ট দাঁড়া করানি হয়েছে কি ইনভেন্টরি। একটা হচ্ছে ইনভেন্টরি আর একটা হচ্ছে বিন কার্ড, দুটোর সাথে কিন্তু ডিফারেন্ট আছে। বিন কার্ডটা কি? বিন কার্ডটা হচ্ছে বেসড অন রিসিভ অনুসারে আমি কত ডেট অনুসারে খরচ করলাম আর কত ব্যালেন্স আছে, সেটা হচ্ছে
গ্রিন কার্ড মনে থাকবে। আর ইনভেন্টরিটা কি? ইনভেন্টরি হচ্ছে বেসড অন বুকিং অনুসারে আমি কত গজ কাপড় পাইলাম, কত গজ রিসিভ ব্যালেন্স আছে, সেটা হচ্ছে কি ইনভেন্টরি। আর গ্রিন কার্ড হচ্ছে যে অনুসারে কত গজ কাপড় আমি ডেলিভারি দিলাম, কত আমার রিসিভ এন্ড ব্যালেন্স, কতটুকু খরচ করলাম, কতটুকু ব্যালেন্স থাকলো, ইজা যেটাকে বলা হয়। আমি কি বুঝাইতে পারছি? এখন আমরা যখন ফেব্রিক ইনস্পেকশন করি, বেসড অন ফেব্রিকের সূত্রটা হচ্ছে, ফেব্রিকের নিয়মটা বলে দিই। ফেব্রিকের নিয়মটা কি? যদি আপনাকে কোশ্চেন করে ফেব্রিক কি করে, আমরা 10% ফেব্রিক ইনস্পেকশন করি। মনে রাখবেন কথাগুলো। 10% ফেব্রিক যদি ইনস্পেকশন, যা ফেব্রিক রিসিভ হবে তার থেকে আমরা 10% ফেব্রিক ইনস্পেকশন করি। 10% ফেব্রিক যদি ইনস্পেকশন ফেল হয়, কোশ্চেন করতে পারে, তাহলে কি করে? তাহলে আমরা কি করি, ওখান থেকে আবার 15% ইনস্পেকশন করি। এই ইয়াগুলা এসওপি গুলো লেখা রাখি। আবার ওখান থেকে 15% ফেব্রিক ইনস্পেকশন করি। 15% ইনস্পেকশনও যদি ফেব্রিক ফেল হয়, সেক্ষেত্রে আমরা আমার ম্যানেজমেন্ট, মার্চেন্ডাইজার এবং সাপ্লায়ারকে আমরা এই মেসেজটা পৌঁছে দিই যে আপনার ফার্স্ট লট 10% ফেব্রিক ফেল, তারপরে লট 15% ফেল, তারপরে কাজটা কি, ম্যানেজমেন্টকে ইনভলভ করা। ইনভলভ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এখানে কে? এখানে ম্যানেজমেন্ট বলতে কখনো বুঝবেন না মালিক। ম্যানেজমেন্ট হচ্ছে এটার ম্যানেজমেন্ট কে? এটার ম্যানেজমেন্ট হচ্ছে মার্চেন্ডাইজার। সেই ম্যানেজমেন্টকে আমরা ইনভলভ করলাম। ক্লিয়ার? ম্যানেজমেন্টের ডিসিশন অনুসারে ম্যানেজমেন্ট যদি বলে ওকে এই ফেব্রিকটা কাটেন, আমরা কেটে ফেলবো, বাট নিয়ম মাফিক অনুসারে আমাদের কি রাখতে হবে? ডকুমেন্টস রাখতে হবে। ক্লিয়ার কথাটা? ম্যানেজমেন্ট যখন বললো যে আপনি এই ফেব্রিকটা আমি এখন প্রসিড টু কাট, আমরা কেটে ফেলবো। আর যদি ম্যানেজমেন্ট বলে নো, এটা রিজেক্ট, এটা রিজেক্ট। এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই আপনারা যখন 6 সিগমা করবেন বুঝতে পারবেন কাস্টমার, যেমন ধরেন এই ফেব্রিকের যে আছে ওর কাস্টমার কে? ওর কাস্টমার হচ্ছে মার্চেন্ডাইজার। ওর আবার ওর কাস্টমার কে? ওর যখন মানে এক ধাপ উপরে এক ধাপ নিচে, যখন নিচে হবে তখন আপনি কার কাস্টমার? আপনি ওর কাস্টমার। আবার আপনার ইয়াকে বায়ারকে কাটিং, কাটিং এর বায়ারকে ওয়াশিং, ওয়াশিং এর বায়ারকে ফিনিশিং, ফিনিশিং এর বায়ারকে অরিজিনাল বায়ার। তাই আমরা সবাই মনে করি কাস্টমার, মনে করি কে? বায়ারই কাস্টমার। নো, বিইউসি বিইউবি এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন।